হযরত আলী দৌড়ায় চলে যায়। আমার নবী কালী রে দাঁড়া দাঁড়া দাঁড়া। আলী কয় নবী গো আপনার চোখের পানি আমি সইতে পারি না, যতক্ষণ পর্যন্ত তাকে হত্যা না করতে পারবো গো, যতক্ষণ পর্যন্ত তার জিহ্বানি আপনার পায়ের করে রাখতে না পারবো, আমি আলীর মনে শান্তি নাই, আমার আলীর মনে কষ্ট। নবী তো আমাকে বাধা দিবেন না, আমি যাই যাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত আলী কি করলেন? ইয়া রাসূলুল্লাহ বলে যখন চালায়া দিলেন, লোহার ঢাল ভেদ হইয়া বুকের পার ও পার হয়ে চলে গেল। সঙ্গে ঘুরতে ঘুরতে তালির পায়ের গড়ে এসে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। উপর থেকে গোড়াইতে গোড়াইতে জমিনের মধ্যে চলে আসছে। হযরত আলী তাকায় দেখে উপর দিকে তাকা আছে, নিচে গিয়ে গোড়ায় চলে আসছে। আলীর পায়ের মধ্যে পড়ে বলে ভাতিজারে ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। কয় কোনো ভুল হয় নাই, কালেমা পড়। কয় না। কয় কালেমা পড়। কয় না। কয় এখনো সময় আছে, তুই মুহাম্মদকে, তুই মুহাম্মাদের কাছে স্যারেন্ডার কর, আমার নবীজির কাছে স্যারেন্ডার কর, আল্লাহর বিধান মেনে চল, রাসূলের সত্য তরিকার মধ্যে চল, তুই কালেমার বিধান মেনে চল। যদি বাঁচতে চাস, না হয় আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তবে তোরে জিন্দা অবস্থায় নিয়ে যাব আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য চল। আমার কয় জীবন যদি চলে যায়, তোর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বন্ডের কাছে আমি ঈমান বিক্রি করতে পারবো না। তখন আমার নবীজি আর আমার নবীর গোলাম হযরত আলী সহ্য করতে পারে নাই, গলার মধ্যে এত জোরে এক পাড়া মারছে, বাম পা দিয়ে জিহ্বাটা বাইর হয়ে গেছে, বাম হাত দিয়ে আমরের জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে আমার নবীর কদমের দিকে দৌড় শুরু করেছে। জোরে বলেন মারহাবা। বাম হাতের মধ্যে রক্ত মাখা জিবাখানা। রাসূল তখনও দোয়া করে, বসে বসে দোয়া করে। নবীর পায়ের করে এসে হযরত আলী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল আলী আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছে। আমার নবী জিবাটা দিকে বলে, আলী রে তুমি কি করছো? বলে হুজুর, যতক্ষণ পর্যন্ত সে অস্বীকৃতি জানাইছে আপনাকে মানতে রাজি নয়, আমার আল্লাহর বিধান মানতে রাজি নয়, আমি কোনো ইমানদারকে মানি নাই, আমি মারি নাই গো নবী, আমি দুশমনের রাসূল, দুশমনের খোদা, যেই দুনিয়ার মধ্যে নাফরমানকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। নবী গো যদি কালেমা পড়তো, নবী গো আপনার অনুগত হতো, নবী গো যদি একবার আপনার কাছে স্যারেন্ডার কাটার কথা বলতো, আমি জীবনেও তাকে মারতাম না, তাকে আপনার কাছে এনে সংশোধনের জন্য সুযোগ দিয়ে দিতাম। কিন্তু নবী অনেক বোঝানো পরও সে কখনো আপনাকে মানতে পারে নাই, আর আপনাকে যে মানতে পারে নাই তার বাঁচার অধিকার দুনিয়ায় নাই। জোরে বলো আল্লাহু আকবার। আপনাকে যে মানতে পারে না, আপনাকে যে সম্মান দিতে জানে না, আপনার বিরোধিতা যে করে, আমি আলীর সামনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। জোরে বলো আল্লাহু আকবার। আমি আজকে ঘোষণা করলাম সমস্ত সাহাবীদের মধ্যে, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি সেই বকশিসখানা তোমারে দিব না আলী। আমি নবী কথা দিলাম, আমি তুমি আজকে যা চাইবা আমি তাই দিয়া দিব তোমারে। হযরত আলী সারাদিন চলে যায়, কিছু চাইতে পারে না। সাহাবীরা বলে হুজুর ও কি চাইব? ওর তো কিছু নাই, গাছতলা বাড়ি, কোনো ঘর নাই, দরজা নাই, ও কি চাবে আপনার কাছে? আপনার কাছে কি চাবে? আলী কি চাবে? নবী বলে আলী রে চাও। আলী বলে হুজুর আমি যা চাবো আমার মনের মধ্যে আছে, মুখে বলতে পারছি না। আল্লাহু আকবার বলো। আল্লাহর নবী বলে আলী রে তুমি যা চাবা তাই দিব, আমি আজকে খুশি হইয়া ইসলামের জন্য তোমাকে শিরে উপহার দিব। নবী বললেন আজকে চাতি, বললেন না তুমি আগামীকাল। সারাদিন চলে গেল। আমার নবী সন্ধ্যাবেলা বলে আলী রে তুমি কি চাও? বলে হুজুর আমি যা চাবো আমার মুখে আসতেছে না, পুকের পেটের মধ্যে আসছে। নবীকে আর একটা দিন সুযোগ দেওয়া হলো, নবীকে আর একটা দিন সুযোগ দেওয়া হলো। 3 দিন চলে গেল, আলী কিচ্ছু চাইতে পারে না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কত সুযোগ দিবেন আপনি আলীকে, কত সুযোগ দিবেন? আমার নবী বলে আমি ওয়াদা করেছি আমার আলী যা চাবে আমি তাই দিব। সাহাবীরা বলে হুজুর কি চাবে? সাহস তো নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, কি চাবে নবী? আমার নবী বলে সাহাবীরা রে শোন, আমার আলী মনে মনে আমার ফাতিমারে শাদী করতে চায়। জোরে বলেন মারহাবা। আলী বলে জি হুজুর। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আলী বলে জি হুজুর। কামসাব সাহাবীরা কয় কি? হুজুর আজ 3টা দিন আমি মনে মনে বলতে চাই, কিন্তু সাহস করে বলতে পারি না।
কারণ জগৎ বিখ্যাত নবী, কুল কায়নাতের নবীর কন্যা, জান্নাতি সরদারিনী যিনি হবেন পৃথিবীর মধ্যে মা ফাতেমা তু জোহরা, তাকে বিবাহ করার এই কথাটা বলতে আমি সাহস পাই না নবী গো। তবে মনে মনে আমি ফাতেমারে শাদী করতে চাই। নবীকে আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলে হুজুর এ কি করলেন? মক্কা মদিনার বড় বড় নেতা, টাকাওয়ালা, বাড়িওয়ালা সব তো পায়গাম মা ফাতেমার বিয়ের পায়গাম দিতেছে। হুজুর বড় বড় হাফেজ, কারি, মুন্সি, মাওলানা, এরা তো কি দেয়? এরা তো আপনার মেয়ের বিয়ের পায়গাম দেয় হুজুর। আর তারা তো টাকাওয়ালা, বাড়িওয়ালা, কিন্তু আপনি আলীর সঙ্গে মেয়ে দিবেন হুজুর, কেমন হয়ে যায়? আমরা তো মানতে পারি না। আমার নবী কয় কিসের জন্য? আমার আলী আমাকে খুশি করেছে, আর আল্লাহর বিধান, আল্লাহর হুকুম হয়েছে আমি আলীর সঙ্গে আমার কন্যা ফাতিমারে বিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকগুলো ক্যান্ডিডেট, বিয়ের পায়ের ক্যান্ডিডেট হাজির হয়ে গেল। এ কয় হুজুর আলী চাইতে কোনোটাই কমা নেন, আমার বাড়ি আছে, গাড়ি আছে, বিশাল বাগিচার মালিক, খেজুরের বাগিচা আছে, বিশাল গাভীর মালিক আমি, বিশাল উঠের মালিক আমি, সম্পদের মালিক আমি। হুজুর কোরআনের হাফেজ, মুফতি, মুহাদ্দিস হাজার হাজার শুরু হয়ে গেল। আমার নবী কয় আমি আজকে একটা প্রতিযোগিতা করব, এই প্রতিযোগিতার মধ্যে যে পাস করবে, যে এক নাম্বার হবে, আমি নবী কথা দিলাম তার সঙ্গে আমার কন্যারে বিয়া দিব। কয় হুজুর কি? আমার নবী কয় অতি ফস করে অল্প সময়ের মধ্যে যে ব্যক্তি আমাকে এক খতম কোরআন শরীফ পড়ে শোনাইতে পারবে, আমি কথা দিলাম তার সঙ্গে আমার কন্যা ফাতিমার শাদী হবে। জোরে বলো মারহাবা।